হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল তাকসবি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ সকাল সকাল কাজকর্মের মধ্য দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো আমি তো অনেকক্ষণ আগেই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তখন মাম্মাম আর মাম্মামের পাপা দুজনেই ঘুমোচ্ছিল, তাই তখন আর ভিডিও করিনি। এখন ওরা উঠে পড়েছে, তো এখন আমি বিছানাটা তুলতে চলে এসেছি। তো প্রথমে মশারিটা ভাঁজ করে নিলাম, এখন কাঁথাটাও ভাঁজ করে নিচ্ছি। আর আজকে ভাবছি যে বেড কভারটা চেঞ্জ করব। যদিও বেড কভারটা দুদিন আগেই পেতেছিলাম, কিন্তু আজকে ভাবলাম যে একটু চেঞ্জ করি, একটা নতুন বেড কভার পাতি। তার জন্য এখন বেড কভারটা তুলে নিলাম। আর মামামের জন্য এই প্লাস্টিকটা পুরো বিছানাতে পাততে হয়, তো সেদিনই নিয়ে এসেছিলাম, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে একটা হোয়াইট কালারের বেড কভার পাতবো। তো এই বেড কভারটা অনেক দিন আগে একবার পেতেছিলাম, আর এই বেড কভারটা আমার খুব ভালো লাগে। হোয়াইটের মধ্যে সুন্দর পিঙ্ক কালারের ফ্লোরাল প্রিন্ট করা আছে। তো দেখো বেড কভারটা পাতার পরে খাটটা কতটা সুন্দর লাগছে। আর হোয়াইট কালারের বেড কভার দেখতে কিন্তু বেশি ভালো লাগে। আমার কাছে হোয়াইট কালারের বেড কভার খুব ভালো লাগে। তো হোয়াইটের মধ্যে ছোট ছোট প্রিন্টের যদি ফুল আঁকানো থাকে না, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। তো হোয়াইট কালার মেনটেন করা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই এটা পাতি না সবসময়, ওই যখন একটু মনে হয় তখনই পাতি। তো এখন হচ্ছে ঘরটা মুছে নেব ভাবছি, তো তার জন্য নিচের ম্যাটগুলো তুলে নিলাম। আর এদিকে আমি ঘরের কাজ করছিলাম জন্য মা ওদিকে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো আমাদের সকালবেলা ভাত ডাল করতেই হয়, কারণ মামামের পাপা অফিসে চলে যায়। তো তার আগে আমাদের ভাত ডাল তার সাথে কিছু না কিছু একটা করে নামাতেই হয়। আর সকালবেলা সবাই ভাত খায়। তো আমি সেরকম একটা খাই না, কিন্তু দেওর তারপর হচ্ছে আমার বর খেয়ে যায় অফিসে। তার জন্য কিন্তু সকালবেলা ডেলি আমাদের ভাতটা করতে হয়, ভাত ডাল তার সাথে কিছু না কিছু একটা করতে হয়। তো আজকে সকালবেলা তার জন্য মাই রান্নাটা করছে। আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এখানে মোছা কমপ্লিট হয়ে গেলে কিন্তু মামামকে স্নানটা করিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি মামামকে স্নান করিয়ে দেব। তো এই যে আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট। এখন হচ্ছে মামামের জন্য কয়েকটা ড্রেস বের করেছি। তো এখানে এই যে প্রথমে ড্রেসটা, এই ড্রেসটা মামামের পাপা দিয়েছে। এগুলো সব মামামের পয়লা বৈশাখের ড্রেস। আর এই দুটো হচ্ছে আমার বোন নিয়ে এসেছিলো সেদিন, মানে আমার বাবা পাঠিয়েছে মামামের জন্য। তো এবছর আর শপিং করতে যেতে পারিনি, কারণ মামামের পাপার অফিসে প্রচুর চাপ। এবছর আর বাইরে আমরা যেতেই পারিনি। শনি রবিবার একদিনও ওর ছুটি নেই, প্রতিদিন ওর অফিস। তার জন্য এবছর আর আমরা শপিং করতে যেতে পারিনি। তো এই যে মামামকে রেডি করিয়ে কিন্তু উপরে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে মামামের কয়েকটা ছবি তুলবো আর ভিডিওও বানাবো, তার জন্য উপরে নিয়ে চলে এসেছি। আর এখানে যে পরিও এসেছিলো মামামকে দেখে। তো তারপরে এই যে পরির কোলে আবার ও চলেও গেল। এখন হচ্ছে মামামের কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও বানাবো এখানে, মানে ওই রিলস বানাবো আর কি। তো এখানে মামামকে ছবি তুলে দিচ্ছিলো। আমাদের বাড়ির পাশে একটা দেওর আছে, ওই দেওরটাই মামামের এখানে ছবি তুলে দিচ্ছিলো। আর দুষ্টুটা বারবার চশমাটা খুলে ফেলছিল, নয় ওর হেয়ার ব্যান্ডটা খুলে ফেলছিল, এগুলোই করছিল। তো যাই হোক, এখানে ওর সাইডে পাপা দাঁড়িয়ে আছে জন্য ওর পাপাকে আবার ডাকছিল। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আগে স্নান করব, স্নানটা করে তারপর কিন্তু রান্নাঘরে যাব। সো হ্যালো গাইস, আমি কিন্তু এখন স্নান টান করে চলে এসেছি। আর তোমাদের সকলকে প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষ। নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তো তোমরা খুব ভালো থাকো, ঘোরো ফেরো, এনজয় করো, খাওয়া দাওয়া করো, পোশাক আশাক পরো নতুন নতুন। তো সকালবেলা যেটুকু কাজকর্ম ছিল সেটুকু করে তারপর মামাকে স্নান করিয়ে ওকে একটা নতুন ড্রেসও পরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এখন আমিও কিন্তু স্নান করে চলেছি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে, দেখা যাক কী আনে না আনে। সকালবেলা মাটন নিয়ে চলে এসেছে। তো আমার বর বলছিল যে ফ্রাইড রাইস খাবে, তো ফ্রাইড রাইস খেতেও ভীষণ ভালোবাসে, তার জন্য বলছিল যে ফ্রাইড রাইস রান্না করতে। তো দেখা যাক কী আনে না আনে, তারপর সেটা রান্না করব। আর দুদিন পর পর নিরামিষ হয়ে গেছে, তো শুক্রবারে হচ্ছে নিরামিষ আমাদের, মানে সবসময় চলে। আর কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল, তো চৈত্র সংক্রান্তিতে তো সব বাঙালিরা নিরামিষ খেয়েই থাকে। তো কালকে রান্না করেছিলাম হচ্ছে তেঁতো শাক, তেঁতো ডাল, টক ডাল, তারপর ছোলার ডাল, তারপর হচ্ছে এঁচোড়ের তরকারি। আর আমাদের হচ্ছে সকালবেলা এ বাড়িতে নিয়ম, মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম, সকালবেলা হচ্ছে দই চিড়ে মুড়ি এগুলো খেতে হয়। তো সেগুলো কালকের দিনে গেছে। আর আজকে দুদিন পর পর নিরামিষ খেয়েছি, তো আজকে একদমই ভালো লাগছে না। তো আজকে তার জন্য ভাবলাম যে কিছু একটু অন্য কিছু রান্না করি। তো তার জন্য মাংস নিয়ে এসেছে, সকালবেলা মাটন নিয়ে এসেছে। আর এখন হচ্ছে ফ্রাইড রাইসই রান্না করব। তো দেখা যাক কি আনে না আনে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন চলে যাবো রান্নাঘরে। তো চলো তোমরা ভিডিওটি এখন কন্টিনিউ দেখতে থাকো।
তো বললামই তোমাদের যে সকালবেলায় মাটনটা নিয়ে এসেছিলো, তো এখানে মা ঢেকে রেখেছিলো, আসলে বিড়ালের খুব উৎপাত, তো তার জন্য আবার ঢেকে রেখেছিলো এখানে। তো এই যে প্লাস্টিক থেকে এখন আমি বের করে নিচ্ছি, এখন হচ্ছে মাটনটা রান্না করব আর ফ্রাইড রাইসের জন্য সব কিছু নিয়ে এসেছে, তো সেগুলো রান্না করব। আর চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে তারপর ধুয়ে নিলাম। আর এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম আছে, তো এগুলো কেটে নিয়েছি। আর এখানে যা যা লাগে দেখতেই পাচ্ছ তোমরা, সব কিছুই নিয়ে এসেছে। তো এখন হচ্ছে রান্নাটা বসাবো, কিন্তু রান্না বসানোর আগে ভাবছি যে মামামকে ঘুম পাড়িয়ে এসে তারপর একবার রান্নাটা বসাবো, কারণ মামাম সেই সকালে উঠেছে, তখন থেকে আর ঘুমায়নি। তো এখন আগে মামামকে ঘুম পাড়িয়ে আসবো। তো এই যে মামামকে কিন্তু ঘুম পাড়িয়ে এসে এখানে ভাতের যে জলটা সেটা বসিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু দেওয়া আছে, তো এখন আগে ভাতটা করে নেব। তো ভাতটা ওদিকে হতে থাক, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ঘি, বাটার আর তেল দিয়ে সব সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে বিনসটা ভেজে নিচ্ছি, বিনসটা ভালো করে ভেজে এখানে লাল লাল হয়ে গেছে, তারপর কিন্তু গাজরটাও ভেজে নিচ্ছি। গাজর, বিনস আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি ওখানে। আর এখানে ভাতটা আমার প্রায় হওয়ার দিকেই। তো ফ্রাইড রাইসের চাল তো প্রায় 80% মতো সেদ্ধ করলেই হয়। তো ওখানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি কাজু কিশমিশটাও ভেজে নিলাম। তো এখন এগুলো দিয়ে একবারে ফ্রাইড রাইসটা প্রথমে রান্না করে নেব। তো ফ্রাইড রাইসটা আমি অর্ধেক অর্ধেক করে রান্না করে নেব, কারণ অনেকগুলো চাল আছে, তো অর্ধেক অর্ধেক করে রান্না করলে ভালো হবে। আর তাড়াতাড়ি করতে হবে, কারণ মামামের ঘুম থেকে উঠে পড়ারও আবার সময় হয়ে যাচ্ছে। তো এখানে যে অর্ধেকটা চাল আমি কিন্তু দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি। এখন এই সাইডে হচ্ছে আমি মাটনের জন্য সব কিছু ভেজে নিচ্ছি। তো একটু পরে মামাম উঠে পড়লে তখন আবার ঝামেলা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করছি। যদিও এখন ওর পাপা বাড়িতে আছে আজকে। তো এই যে মাটন রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো রাতে রাতে মামাম কিন্তু উঠেও পড়েছে, আবার ওর পাপা ওকে নিয়ে উপরে চলে গেছে কয়েকটা ছবি তুলবার জন্য। তো যাই, আমাকে আবার ডাকছে অনেকক্ষণ থেকেই। তো মাটনের ঝোলটা দিয়ে তারপর আমি যাব। তো মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন ঝোলটাও দিয়ে দিয়েছি, লাস্টে একটু গরম মশলা দিয়ে তারপর নামাবো। তো নামিয়ে কিন্তু আমি উপরে যাব, একটু অনেকক্ষণ থেকেই ডাকছে মামামের পাপা আমাকে, বললামই আগে। আর যেদিন মামামের পাপা বাড়িতে থাকে সেদিন আর আমার কোনো চিন্তা থাকে না, কারণ মামাম পাপার সাথে থাকতেই বেশি ভালোবাসে। আর সেদিন আমার বেশি একটা চিন্তা থাকে না। তো অন্য সময় তো থাকে, ঠাম্মির সাথে থাকে, দাদার সাথে থাকে, কিন্তু তাও ওই মাঝে মাঝে বিরক্ত করে। আর এদিকে দেখো ওর পাপাকে পুরো সেজেগুজে এসেছে মেয়ের মতোই। তো মেয়ের সাথে একসাথে সেজেগুজে, মেয়ের মতোই সেজেগুজে এখানে বসছে ছবি তুলবে বলে। আমাকে আসলে অনেকক্ষণ থেকে ডাকছিল কিসের জন্য, যাতে আমি ছবি তুলে দিই, এখানে আবার পোজ দিচ্ছিল। আর আমি ওর এই পোজ দেখে বারবার ওকে খেপাচ্ছিলাম। তো যাই হোক না কেন, এগুলো কিন্তু এমনি জাস্ট র্যান্ডম ছবি তোলা হচ্ছিল। তো আমি আবার ভিডিও করছিলাম, ও বলছিল যে ভিডিও করো না, কিন্তু আমি আবার ভিডিওও করে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু মামাম আর মামামের পাপা দুজনে ভালোই ছবি তুললো। তো এখন মামামকে নিচে নিয়ে চলে যাব, কারণ ওরা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ওদের এগুলো চলতেই থাকবে। তো মামামকে এগুলো খুলে এখন একটু ফ্রেশ করিয়ে তারপর হচ্ছে খাওয়াবো, খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিব। তো এখন চলো আগে নিচে যাই। তো নিচে এসে মামাকে কিন্তু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, তখন আর ভিডিও বানাইনি। তো মাঝখানে আমাদের খাওয়া দাওয়াও করে নিয়েছি আমরা। আর এই ড্রেসটা বের করেছি কারণ মা বলছিল যে মামাকে একটু মেলাতে নিয়ে যাবে, তো তার জন্যই এখানে হচ্ছে একটা ড্রেস বের করেছি। তো এটা হচ্ছে মামাকে দিয়েছে আমার বাবা দিয়েছে, মানে আমার বোন নিয়ে এসেছিলো দুটো ড্রেসের মধ্যে, একটা ড্রেস ওকে আজকে পরাবো ভাবছি। তো এই যে এই ড্রেসটা বার করলাম, এই ড্রেসটাই পরাই আজকে। তো এখানে মেয়ের আবার জল পিপাসা পেয়ে গেছিলো, তো তার জন্য আবার জলও খাচ্ছিল। আর মা ওকে নিয়ে যাবে বলছিল, আমাকেও বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি আর এখন যাব না, ভালো লাগছে না আসলে। তো এখানে কিন্তু মামামকে রেডি করিয়ে দিয়েছি। আর এই চশমাটা একবার পরছে একবার খুলছে, তো এগুলোই করছে। তো মা ওদিকে রেডি হচ্ছে, আর পরীরা হয়তো যাবে, আমাকে বলেছে অনেকবারই যাওয়ার জন্য, কিন্তু এবার আর আমি যাব না, যাই অন্যবার যাই। তো এবার আর যেতে ইচ্ছা করছে না, তো যাক মামাম গিয়ে ঘুরে আসুক। আর গরমও লাগছে খুব। তো মামাম দেখে আসলো আর কি ঠাম্মি রেডি হয়েছে কিনা। তো মা রেডি হচ্ছে, আর এখানে টিভিতে গান চলছে জন্য ও নাচছিল। তো গানের আওয়াজ পেলেই হলো, ওর একদম ডান্স শুরু হয়ে যায়। আর এই মেলাটা বেশি একটা দূর না, তাই আমি মামাকে রেডি করে দিয়েছে, মাই নিয়ে যেতে পারবে, তার জন্য রেডি করে দিয়েছি। একটু দূর হলে তাহলে আমি যেতাম।
আর গরমটা বেশি লাগছিল, তার জন্য আর আমার যেতে ইচ্ছা করছিল, মানে রেডি হতে ইচ্ছা করছিল না। তো এখানে মামাকে আমি চশমাটা পরিয়ে দিচ্ছিলাম, তো মামা আবার না 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 পরবে না বলছে, নিজেই একবার নিয়ে পড়বে আবার নিজেই খুলে ফেলবে, এগুলোই করে দুষ্টুমি। আর হাঁটা শেখার পর থেকে তো বাপরে বাপ, ওর আর পাত্তাই পাওয়া যায় না, মানে এত দুষ্টুমি বেড়েছে ওর যে কি বলবো। তো মামাকে কেমন লাগছে এই ড্রেসটাতে কমেন্টে জানিও, আগের ড্রেসটা বেশি ভালো লাগছে নাকি এই ড্রেসটাতে বেশি ভালো লাগছে। আর এখানে দেখো মার পার্স নিয়ে চলে এসেছে, তো ওই ঘরে গিয়েছিল, গিয়ে আবার মার পার্সটা মনে হয় পেয়েছে সামনে, ওটা আবার নিয়ে চলে এসেছে। এদিকে মা ওকে ডাকছে পিছন থেকে, তো ও আবার নিয়ে এসেছে। এটাই করতে থাকে সারাদিন, এই ঘরের জিনিস ওই ঘরে রাখে, ওই ঘরের জিনিস এই ঘরে রাখে, পরে আর খুঁজে পাওয়া যায় না কিছু। তো ওই যে আমি চশমাটা দিচ্ছিলাম আবার ওকে, তো একবার তো পরিয়ে দিয়েছি, খুলে ফেলেছে, যে এখন আবার পরিয়ে দিলাম। তো এখন যাচ্ছে, মা দাঁড়িয়ে আছে সামনে, অনেকক্ষণ থেকেই ডাকছিল। তো এই যে মা নিয়ে যাচ্ছে এখন। তো পরীরা হয়তো যাবে ওখান থেকে, পরীরাও দাঁড়িয়ে আছে সামনেই। আর ওর পরীদের পেলে আর কিছুই লাগে না, ব্যাস দিদি 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 সারাদিন করতেই থাকে। ওদের যদি একবার দেখে তাহলে আমাকেও লাগে না, মানে এত পাগল ওদের জন্য। বাইরে কিন্তু প্রচুর রোদ আর গরমটাও পড়েছে আজকে ভালোই। তো মা নিয়ে যাবে তাই ওকে রেডি করিয়ে দিলাম, না হলে তো ঘরেই থাকে সব সময়। তো এখানে যে মেলা থেকে ঘুরে আবার চলেও এসেছে। তো মেলাতে গিয়ে আবার একটা ঝুনঝুনি কিনেছে, ঝুনঝুনি কিনে নিয়ে এসেছে, মা কিনে দিয়েছে ওকে। আবার এখানে কপালে আবার তিলক কেটে দিয়েছে। তো রোদের থেকে এসেছে তো তাই ওর জল পিপাসা পেয়ে গেছিলো, তার জন্য জল জল বলছিল। আর এখনও বলতে পারে জল পিপাসা লাগলে। তো এখানে তাই জলের বোতলটা খুলে দিলাম, এখন জল খাচ্ছে আর নিজে ধরে ধরেই খেতে পারে। আর এই যে এই ঝুনঝুনিটা কিন্তু সুন্দর হয়েছে বলো। তো যাই হোক, এখন মামাকে সব কিছু খুলে ফ্রেশ করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো অল্প কিছু খাইয়ে, কারণ সে সকাল থেকে শুরু হয়েছে ওর। তো সেরকম একটা ঘুমায়নি আজকে, দুপুরে একটু ঘুমিয়েছিল, তারপর তো ওর পাপা আবার ওকে নিয়ে উপরে গেল। তো উপরে নিয়ে আবার কয়েকটা ছবি টবি তুললো, সারাদিন এগুলোই করছিল আজকে ওরা। তো এখন হচ্ছে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো আজ সারাদিন কি কি করলাম না করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।